একটু উল্লু তুমি নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে বাদন বল হরি। जय निताय, जय हो, जय श्री राधे। कलियुग पावन अवतार सर्वभूतरे আমার গৌর সুন্দর অনিতাই সুন্দরের শ্রীচরণে সশব্দ অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। করুণার করুণালয় শ্রী গৌর সুন্দর ও নিতাই সুন্দরের স্মরণে আজকের এই মহতি সন্ধ্যা। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাদত্ত রসিক মণিসপ্তম মায়ামুক্ত পুরুষ শিল শুভদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে 60,000 সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্মশাপগ্রস্ত মৃত্যু মুখপথে যাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করিয়ে চলেছেন। মহারাজ পরীক্ষিতের হাতে সময় বড় কম, 7 দিন 7 রাত্রি। তার মধ্যে ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, পৃথু মহারাজ কত শত ভক্তের কথা শ্রবণ করাতে করাতে পঞ্চম দিবস অতিবাহিত হয়ে গিয়েছে। হাতে বাকি আছে এখন মাত্র 2 দিন। কি উপায় করলে পরে এই স্বল্প সময়ের মধ্যে ভগবত চরণ প্রাপ্ত হওয়া যায়, এটাই মহারাজ পরীক্ষিতের একমাত্র লক্ষ্য। দেখো না, এখন চলছে পবিত্র কার্তিক মাস, যার অপর নাম দাম বন্ধন মাস। দ্বাদশ মাসে সর্বশ্রেষ্ঠ মাস এটি এবং সব থেকে শুদ্ধ পবিত্রতম মাস। এই মাসে আপনি যা যা কিছু ক্রিয়া করবেন তার শতগুণ, শাস্ত্র বললেন, ফল পাবেন। ভালো করলে তার শতগুণ, আর খারাপ করলেও তার শতগুণ ফল আপনার জীবনে আপনি অনায়াসে লাভ করবেন। সুতরাং আমাদের চিন্তা করতে হবে এই মাস যা কিছু কর্ম সেটা যেন শুভ শুভ হয়, আমার দ্বারা যেন এমন কোনো অশুভ বা স্বাস্থ্য বিরুদ্ধ আচরণ কোনো কর্ম আমরা না করি। তাই এই বিশুদ্ধ দামোদর মাস, তার সঙ্গে চলছে মহারাস লীলা। তাহলে মহারাস, এখন তো চলছে রাস, তাই আজকে আমাদের আস্বাদনের বিষয় রাস লীলা প্রবেশিকা। বলছেন শিল সুখদেব গোস্বামী চরণ 2টি অমৃতের কথা শ্রীমদ্ ভাগবতে বলেছেন। একটা হচ্ছে ভক্তামৃত, আরেকটা হচ্ছে লীলামৃত। শ্রীমদ্ ভাগবতের যে দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভাগবতের সার, সর্বশাস্ত্র নির্যাস,
সর্বশাস্ত্র কলেবর। তাহলে দ্বাদশ স্কন্ধের প্রথম থেকে চতুর্থ অধ্যায় ভগবানের আবির্ভাব লীলা, পঞ্চম থেকে 39 হলো ব্রজলীলা, 40 থেকে 51 মথুরা লীলা, আর 52 থেকে 90 হলো দ্বারকা লীলা। তাহলে এই হলো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের কলেবর। তার মধ্যে 29তম অধ্যায়, 30তম অধ্যায়, 31তম অধ্যায়, 32তম অধ্যায় এবং 33তম অধ্যায়, এই পঞ্চ অধ্যায়কে বলা হয় রাস পঞ্চ অধ্যায়, যেটি ভগবানের প্রাণ। আমাদের যেমন দেহে প্রাণ আছে, সবার দেহেতে তোমাদের প্রাণ আছে তো? কি নিশ্চয় আছে। তো ভগবানের যেমন এই যে বললাম, এটি হচ্ছে পঞ্চ অধ্যায় হচ্ছে ভগবানের প্রাণ, তেমনি আমাদের দেহে সবার প্রাণ আছে। আচ্ছা, আমাদের দেহে কটি প্রাণ আছে? কটি? একটি, দুটি, চারটি? কটি প্রাণ আমাদের দেহে? একদম এটা কি করবো, এটা লক করবো তো? একটি। সবাই কি বলছে, আমাদের দেহে কটি প্রাণ? একটি। বিলকুল গলত উত্তর, বিলকুল গলত। আমাদের দেহে 5টি প্রাণ। শ্রীমদ্ ভাগবতে যেমন 29তম অধ্যায় থেকে 33তম এই পঞ্চ অধ্যায়কে বলা হয় ভগবানের প্রাণ স্বরূপ। কারণ ভগবত তো সাক্ষাৎ শ্রী গোবিন্দ। তার মধ্যে এই যে রাস পঞ্চোধ্যায়, এটা ভগবতের প্রাণ। তাহলে আমাদের দেহ আছে পঞ্চ প্রাণ। এই পঞ্চ প্রাণ কি কি? পান, অপান, বিয়ান, উদান এবং সমান। এই ভাগবতকে উপনিষদে বলা হয়েছে রসমূরতি। বলছেন সকালবেলা প্রত্যেক দিন যেমন সূর্য উদয় হয় পূর্ব গগনে, আবার পশ্চিম আকাশে অস্ত চলে যায়, আবার উদয় হয়, আবার অস্ত চলে যায়, এইভাবে অনাদি অনন্তকাল ধরে চলছে সূর্যের উদয় এবং অস্ত। তেমনি শ্রী ভগবান তিনি লীলাবিলাস করবার জন্য এই জগতে আসেন এবং লীলা অন্তে তিনি আবার স্বধামে ফিরে যান। সে কথা গীতা শাস্ত্রে অর্জুনকে উপলক্ষ করে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মহং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনায় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, হে ভারতকুল প্রদীপ, আমি যুগে যুগে আমি আবির্ভূত হই এবং লীলা অন্তে আবার আমি স্বধামে ফিরে যাই। কিন্তু ভগবান এই জগতে আবির্ভূত হলেন, হয়ে কি করলেন? ব্রজলীলা, মথুরা লীলা এবং দ্বারকা লীলা করলেন। 125 বছরের লীলা অন্তে তিনি যখন স্বধামে ফিরে যাবেন, তখন ভক্তরা ক্রন্দন করে উঠলেন, বললেন, প্রভু তুমি যদি চলে যাও জগৎ ছেড়ে, তাহলে আমরা কাকে নিয়ে থাকবো? কি নিয়ে আমরা ভজন করব? ভগবান কিন্তু ভক্তাধীশ ভগবান, তিনি আর স্বধামে ফিরে গেলেন না। তিনি কি করলেন? স্বধামে ফিরে না গিয়ে কৃষ্ণ সূর্য তিনি আবার শ্রীমদ্ ভাগবত রূপে আবার জগতে আবির্ভূত হলেন। দাপর যুগের শেষে কলির ক্রল গাছে যখন এই জগৎ সমাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, তখন ভাগবত রূপ কৃষ্ণ সূর্য এই জগতে উদিত হলেন এবং বললেন, কেউ যদি হে কলির জীব তোমরা এই ভাগবত রূপ নৌকার আশ্রয় নিতে পারো, তাহলে তোমরা এই মায়াময় দুঃখে সংসার থেকে তরে যাবে, মায়া নদী তারণ দিতে। তাই এই শ্রীমদ্ ভাগবত শুধু ভাগবত নয়, এই শ্রীমদ্ ভাগবত হলো সাক্ষাৎ শ্রী গোবিন্দ। আমরা রাসলীলায় প্রবেশ করব। বলছেন গোপীরা কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা
মাস ধরে দেবী কাত্যায়নীর ব্রত পালন করেছিলেন। এই যে এটা যেমন চলছে কার্তিক মাস, তাহলে হেমন্তের শেষে কার্তিক মাস, এরপরে অগ্রহায়ণ মাস, সমগ্র অগ্রহায়ণ মাস ধরে 1 মাস ধরে গোপীরা কি করেছিলেন না কাত্যায়নী ব্রত করেছিলেন। বৃন্দাদেবী গোপীদেরকে বলেছিলেন, হে গোপী, তোমরা যদি দেবী কাত্যায়নীর পূজা করো, ব্রত পালন করো, তাহলে কাত্যায়নীর কৃপায় তোমরা প্রতিরূপে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবে। গোপীরা বললেন রাধারানীকে, রাধে চল না আমরা কাত্যায়নীর ব্রত করি। দেখো মা, রাধারানীর কিন্তু ব্রত করবার কোনো প্রয়োজন নাই, কারণ তিনি তো নিত্য কৃষ্ণ সঙ্গী, কৃষ্ণ তো তার, তিনি তো কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, সুতরাং তার ব্রত করবার কোনো প্রয়োজনই নাই। তবে রাধারানী সমেত ব্রজগোপীরা ব্রত কেন করেছিলেন না রাধারানী মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই কাত্যায়নীর ব্রত করি তাহলে আমাকে দেখে গোপীরা উৎসাহিত হবে, উদ্দীপ্ত হবে। তাদের উৎসাহ দেওয়ার জন্য রাধারানী কি করলেন না 1 মাস যাবৎ কাত্যায়নীর ব্রত পালন করলেন। যমুনা তটে বালুকা দিয়ে একটা দেবী কাত্যায়নীর মূর্তি তারা নির্মাণ করলেন, নির্মাণ করে কাত্যায়নী পুজো করলেন, 1 মাস হবিষ্যি গ্রহণ করলেন এবং প্রত্যেকে ভূমিতে শয়ন করলেন এবং প্রত্যেকের একটাই মনোবাসনা, একটাই ইচ্ছা এবং সংকল্প মায়ের কাছে, ভগবতী কাত্যায়নী মায়ের কাছে, হে মা, আমরা 1 মাস ধরে এই যে কাত্যায়নীর ব্রত পালন করলাম, আমাদের সকলের একটাই মনোবাসনা, কৃষ্ণ যেন আমাদের পতি হয়, আমরা যেন প্রতিরূপে কৃষ্ণকে লাভ করতে পারি। আমাদের আর কোনো ইচ্ছা বা কোনো সংকল্প নাই। শ্রীল সুখদেব গোস্বামী চরণ তিনি এখান থেকে রাসলীলা আরম্ভ করছেন, শুরু হচ্ছে মহারাস। আচ্ছা, তোমরা জানো রাস আর মহারাস এর মধ্যে পার্থক্য কি? রাস কাকে বলে আর মহারাস কাকে বলে জানো? তোমরা নিত্য ভাগবত শ্রবণ করো, নিশ্চয়ই আমার থেকে আরো অনেক বেশি তোমাদের জানার কথা, বেশি জানো। রাস আকারটা বাদ দিলে কি হয়? রস। কোন রস? কৃষ্ণ আমার রসবৈশ্য, উপনিষদ বলেছেন। সেই রসবৈশ্য গোবিন্দকে কারা লাভ করেছিলেন? ব্রজ গোপী। গোপী শব্দের অর্থ কি? গো শব্দে ইন্দ্রিয় আর পি শব্দে পিবত, অর্থাৎ পান করে। তাহলে যারা ইন্দ্রিয় দ্বারা গোবিন্দের রসকে পান করে তারাই তো গোপী। তাহলে এই যে রাস, যেখানে এক কৃষ্ণ ঘিরি ঘিরি নন্দলালা সাথে লয়ে ব্রজবালা, যেখানে এক কৃষ্ণ কোটি গোপী, তাকে বলা হয় রাস। আর যেখানে যত গোপী তত কৃষ্ণ, সেটা হয়ে যায় মহারাস। নিতাই গৌর হরি হরি এখান থেকে সুখদেব গোস্বামী শুরু করলেন মহারাসের কথা। কিন্তু তিনি রাস শুরু করতে গিয়ে প্রত্যেককে সাবধান বাণী দিলেন, সকলে সাবধান হয়ে যাও। এখন যে কথা আমরা আস্বাদন করব সেটা হচ্ছে মহারাসের কথা। এই রাসের কথা শুনতে বসে কারুর যদি মনে হয় কৃষ্ণ জগতের সামান্য পুরুষ আর রাধারানী সামান্য নারী কিংবা সামান্য প্রকৃতি, তিনি বললেন তাদের রাসের কথা শোনার কোনো প্রয়োজন নেই, তারা উঠে চলে যেতে পারে। এই অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি আমার গোবিন্দ
কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গডহেড। সেই আনন্দ স্কন্দ, পরমানন্দ, সচ্চিদানন্দ, আনন্দ রসগণ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যিনি অনাদির আদি গোবিন্দ। তোমরা আজ এখানে শুনতে বসেছ সেই অনাদি আদি অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বরের কথা। তাই খুব সাবধান, এই কথা শুনতে বসে কারুর মনে যেন কাম ভাব কিংবা অন্য কোনো চিন্তা না আসে। তাই সুখদেব গোস্বামী শুরুতেই বললেন, প্রথমে বললেন, ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিংশাংরান্তে মানসচক্রে যোগ মায়া মুপস্মৃতম। শ্লোকের প্রথমে সুখদেব গোস্বামী বললেন ভগবান অপি তারাত্রি। প্রথমে ভগবান শব্দটা উচ্চারণ করলেন কেন? যে শোনো, তোমরা যার কথা শুনতে বসেছ তিনি যে সে কেউ নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই খুব সাবধান হয়ে হরি কথা শুনতে বসবে, রাশির কথা শুনতে বসবে।